নমস্কার বন্ধুরা, আমি শ্রীমৎ কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গের প্রথম পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণের বলরাম মন্দিরের ভক্ত সঙ্গে প্রেমানন্দের নৃত্য থেকে পড়ছি। রাত্রির ৮টা-৯টা হইবে। দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘিরিয়া রহিয়াছে। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছে। কয়েকটি ভক্তের ভাবাবস্থাও হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থার বক্ষস্থল রক্তিমবর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট ও জ্ঞানশূন্য হয়ে। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন। মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়েও ছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলকাতায় বলরাম বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না যে তিনি এই বাড়িরই কর্তা। মাস্টার এই নতুন আসিতেছেন। এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল, সব ধর্ম ও সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হইবে। মাস্টারের কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরের মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার কাছে কেহ থাকেন না। হৃদয়ে যাওয়ার পর ঠাকুরের বড় কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দিরের দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছিলেন। ঠাকুর জগৎমাতার সঙ্গে কথা বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয়? আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। ভক্ত সঙ্গে ভজানন্দে রাখাল প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন। আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেনই না তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুরির দোকানে যাবে, তো আমার সঙ্গে এসো, সেখানে এক জ্বালা মদ আছে। মাস্টার আসিয়া বন্দিকে যাহা বলিয়াছিলেন, প্রামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজানন্দ, ব্রহ্মানন্দ এই আনন্দেরই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্যে ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তিই সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনী গোপ গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরাও তার বিরহে কেঁদে কেঁদে বেড়াতো। ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারকে চক্ষুর জল আসিয়া গিয়েছিল। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামাপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা-2টা হইবে। কাঁপতেন ওই পড়াতেই থাকতেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া
কলমকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরেন্দ্র, সুরেন্দ্রর ভাতা, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরাও উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলিলেন, শনিবারের জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তাহার ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় তাহার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তিই বেশি। সংসার যেন বিশালাক্ষীর দয়, নৌকোর দহে একবার পড়লে আর রক্ষা নাই। শেকুল কাটার মতো এক ছাড়ে তো আর একটি জড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো বড্ড মুশকিল। মানুষ যেন ঝলসে পড়ে যায়। একজন ভক্ত, এখন উপায়? উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ, উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নাড়ীঘন হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নাড়ী, কোনটি পিত্তের নাড়ী বোঝা যায়। ভক্ত, সাধুসঙ্গ কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে থাকে সেইরূপ। যদি কোনো অফিস বলে কর্ম খালি নেই, আবার তার পরের দিন এসে জিজ্ঞাসা করে, আজ কি কোনো রকম খালি হয়েছে? আর একটি উপায়ও আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেমন, দেখা দাও। দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল, ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম, দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন, তাহলে সে কি তার আশ্চর্য? মা বাপকে ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাবা। ছেলে যদি খাওয়ায় ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে, মা তোর দুটো পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আর একটি উপকারও হয়। সৎ বিচার, সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অনিত্য পদার্থ। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কড়া গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাউস মারে। প্রতিবেশী, মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি কি করছেন, দুষ্ট লোকও তিনি কি করছেন। সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। পাপীর দায়িত্ব ও কর্মফল। প্রতিবেশী, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতেই হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তারই মৃত্যুর সময় নানান রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুদিরই কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বালা যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছনে ঠেলে আসে, ও ফচ ফচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছে, তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? রামকৃষ্ণ, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যা আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয় করবেন না, করবেন বলে। ইন্দ্রের জয় করিলে মহৎ হয়,
জিতেন্দ্রিয় কিনা করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপা করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যার সব অট্টালিকা হয়তো বেশ হতো। অনেক বাড়ি দেখেছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতরে ভালো মন্দ সব আছে, বাঘ সিংহ সাপ সবই আছে। সংসারেও ঈশ্বর লাভ হয়, সকলেরই মুক্তি হবে। প্রতিবেশী মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, অবশ্যই পাওয়া যায়। তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনি কী কাজ হবে? সংসার হবে না কেন? তাই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস। একটু বেড়া না দিলে ফুটপাথের চারা গাছে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী, তারা সংসারে আছে, তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এই জন্মেরই হলো না, আবার হয়তো অনেক জন্ম পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নর্তকী যেমন মাথার বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো না, মাথায় জলের গড়া, আস্তে আস্তে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তু চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, সে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজ গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দ গুরু। জ্ঞান কাকে বলে? আর আমি কে? ঈশ্বর কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। নাহং নহং তুহু তুহু। কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ, কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি ব্রহ্মভক্তগণও উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসতেন। যখন বেলঘরের বাগানের শিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মগোৎসবের পর। কিছুদিনের মধ্যেই ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছেন, সঙ্গে ভাগ্নেয় হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাহাকে বলিয়াছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরে থাকিতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির লেজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরের কমলকুটিরে, ব্রহ্মসমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার ছলে তাহাকে উপদেশ দিয়েছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভেতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। তবে দেখা দেন, তোমার যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে।
ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে, নানাভাবে ঈশ্বরের পুজো করে। শাস্ত্র, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোঁকর আছে, কিন্তু আর একজন, তারও 7 ফোঁকর আছে, সে নানা রাগরাগিনী বাজায়। তোমরা সাকার মনে মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে, তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, কি বেশ। এর নাম অহেতুক ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্ম ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে, ও তাহার লীলার কথা। জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মানব ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করিয়াছিলেন। সাধন করলে তবে তো সংসারে লিপ্ত হওয়া যায়। তোমাদের বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে যায়, যেমন সুখবেদাদি। চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে কাঁদে নাচে গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড়সমাধিতে থাকতেন। শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা। এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথার ছলে নানা উপদেশ দিয়েছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমার অল্প দিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমার মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধিতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয় ভাব ভাবিতে যোগী পুরুষ কিভাবে দেখা যাইত? 1876 সাল জানুয়ারি মাসে আবার মহোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রহ্মধর্ম আমরা কি শিখিয়াছি। তাহাতে হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভাব ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসরের সময় ও অন্যের সময়ও কেশবের দক্ষিণেশ্বর যাইতেন। তাহাকে কমলকুটিরে লইয়া আসিতেন। কখনো একাকী কমলকুটিরে দ্বিতস্থল উপস্থাপনা পক্ষে পরম অঙ্গজ্ঞানে ভক্তিভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপোবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার, 31 ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্দশী। আবার 21 সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রহ্মভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22 অক্টোবর 6 কার্তিক 1286 বুধবার, মহা অষ্টমী, নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। 1879 29 অক্টোবর বুধবার, কোজাগর পূর্ণিমার বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বাজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙ্গি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমারে হইতে আনেন। গান গাইতে গাইতে সুদূর
ধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রহ্মভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগল। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিন সন্ধ্যার পর বাধাঘাটে পূর্ণচন্দ্রের আলোক কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো, ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীবজগৎ, ভগবৎ ভক্ত ভগবান। কেশবাদের ব্রহ্মভক্তগণ সেই চন্দ্রলোকে ভাগীরথীর তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে এই সকল মন্ত্র ভক্তিস্বরে উচ্চারণ করিতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বললেন, মহাশয়, এখন অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব। আমরা যদি বলি, লোকে বলিবে গোড়া। শ্রীরামকৃষ্ণকেও হাসিতে লাগিলেন, বলিলেন, বেশ, তোমরা ব্রহ্মরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13ই নভেম্বর 1879 কালী পুজোর পরে রাম, মনমোহন, গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমলকুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা, কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহে, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সমর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। ইহাই কিছুদিন পরে 1881 মহোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান, যখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শক 1 শ্রাবণ শুক্রবার 15ই জুলাই 1881 কেশব আর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে স্টিমার তুলিয়া 1881 নভেম্বর মাসে মনমোহনের বাড়িতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখন কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিতে ঠনঠনে বিজু চাটুর্যের স্ত্রীতে রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসোমশাই, রাম ও মনমোহনের ব্রহ্মভক্ত রাজমোহন রাজেন্দ্র কেশবকে সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন তিনি ভাই অঘরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘর 24শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর বৃহস্পতিবার লখনৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাব না? অবশ্যই যাব। অশৌচ তাই আমি আলাদা জায়গায় খাবো। মনমোহনের মাতা ঠাকুরানীর পরম ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়িয়াছিলেন। যেদিন রাজেন্দ্রর বাটিতে শ্রীরামকৃষ্ণ সমাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভগবৎ পাঠ করিলেন। 1882 জানুয়ারি মহোৎসবের সময় শিমুলিয়া ব্রহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। সেই স্থানে নরেন্দ্রের গান ঠাকুরের প্রথম শোনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। 1882 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক ও আমেরিকান পাদ্রী মিস পিগট। ব্রহ্মভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নাগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহারই মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমলকুটিরে কেশবকে দেখিতে আসেন। তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল। শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ ও জগৎমাতার কাছে ডাব চিনি মানা। আজ কমলকুটিরে সেই বৈঠকখানায় ঠাকুরের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্ত
ও বন্ধু কালীনাথ বসু পীড়িত, তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন। কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছে, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমাকে দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিল। মাকে বললুম, মা, এসবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? শ্রীযুক্ত প্রতিপাদী ভক্ত ব্রহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণের অনেক কথা কইতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে দক্ষিণেশ্বরে যান না, জিজ্ঞাসা করতোগা। এত ইনি বলেন, মা ছেলেদের উপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, সে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রহ্মভক্তেরা শ্রীযুক্ত সামন্থাইকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদান্তের শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন, হাঁ, এর চক্ষু দিয়া ওর ভিতরটা দেখা যাচ্ছে, যেমন শাস্ত্রীর দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। শ্রীযুক্ত তৈলক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যায় বাতি জ্বালা হইল। গান চলিতে লাগিল। গান শুনতে শুনতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকোষ্ঠিত হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরলেন। শ্রীযুক্ত কেশবকে ঠাকুরের স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারুর অর্থাৎ সংসার হয়। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। আমরা জানি যে মন তোর দিলাম তোরে, সেই মন্তর এর এখন মন্তর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। তাহাকে জল খাইবার জন্য উদ্যোগ হইতেছে। হলঘরের একপাশে একটি ব্রহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অতঃপরে তাহাকে লইয়া যাওয়া হইল। জল খাইবেন, আর মেয়েরাও প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল। এইবার তিনি গাড়িতে উঠিলেন। ব্রহ্মভক্তেরাও সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমলকুটিরে হইতে গাড়ি দক্ষিণেশ্বরের মন্দিরাভিমুখে যাত্রা করিল। আজ এইটুকুই। ঠাকুরের কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।